ओम कृष्णाय वसुदेवाय हराय परमात्माने प्रणत क्लेश नाशाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सारा दिने যতবার পারবেন এই মন্ত্র জপ করবেন। ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকের জন্য বলছি, আমি নিজেও করি। আমি আসছি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা। আপনাদের এমনিতেই শনির ঢাইয়া চলছে। সিংহ রাশি সাপেক্ষে অষ্টমভাবে শনিদেব বসে আছে মিনের ঘরে, ঢাইয়া চলছে। ঢাইয়া চললে যে যা হয়, একটু শনি যাদের বার্থ চার্টে খুব পীড়িত আছে তাদের একটু প্রবলেম দেবে, মায়ের হেলথ নিয়ে সমস্যা হবে, এগুলো একটু মাথায় রাখতে হবে। এছাড়া আপনাদের সপ্তমভাবে রাহু বসে আছে, লগ্নে মঙ্গল বসে আছে সিংহের এই মুহূর্তে। রাশিতে বা লগ্নে মঙ্গল, আবার সপ্তমে রাহু। দাম্পত্য ঝামেলা অশান্তি হঠাৎ করে হতে পারে, একটু অ্যালার্ট থাকা, এই জায়গাটা একটু অ্যালার্ট থাকতে হবে। হঠাৎ করে কোনো দাম্পত্য ঝামেলা অশান্তি জড়িয়ে পড়তে পারেন। 3, 4, 5, 6, 7। আচ্ছা, আপনাদের এখানে সিংহের হচ্ছে একটু দেখে নিই, সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি আছে, পঞ্চমভাবে যেরকম আছে তৃতীয়ভাবে আছে, সপ্তমভাবেও দৃষ্টি আছে। সপ্তমভাবে দৃষ্টি থাকার ফলে সংসারটা হয়তো ভাঙলো না, কিন্তু যেহেতু মঙ্গল রাহু একটা কানেকশন হয়ে রয়েছে, ছোট্ট ছাটকা সামান্য ব্যাপার নিয়ে কিন্তু একটা বড় আকারের অশান্তি হতে পারে। এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। বিয়ে যারা করতে যাচ্ছেন তাদেরকে বলবো যে একটু জটক বিচারটা করে বিয়েটা করা ভালো, কারণ আপনাদের রাশি সাপেক্ষে সিংহ রাশি জাতক জাতিকারে হয়তো সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকায় বিয়েটা ম্যাচিওর করতে পারে, কিন্তু বিবাহিত জীবনে কিন্তু সমস্যা দিতে পারে। রাহু কিন্তু এই জায়গায় বসে রয়েছে এখন। বিয়েটা করার আগে একটু দেখে শুনে নেওয়া, জটক বিচার ফিচার যেগুলো যা করার এগুলো করে নিয়ে তবে বিয়েটা করা ভালো। আমি শেষ করছি আজকে এখানেই, আবারও আপনাদের সাথে দেখা হবে। জয় মা তারা, জয় জয় তারা।